সারা জীবনে গিয়ে আজ আমি তোমারই চরণে পুষ্পাঞ্জলি তুলে দিয়ে এসেছি, তার প্রতিদানে তুমি দিলে ঠাকুর। আমার কোলে থেকে আমার ছপুত্রকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে কোনো প্রতিবাদ করিনি। শুধু তোমার কাছে গড়ে জোরে প্রার্থনা করি যে আজ আমি আমার সপ্তম পুত্রকে আজ আমি পক্ষে ধারণ করেছি, সেই সন্তানই আমার কোলে থেকে তুমি ছিনিয়ে নিও না ঠাকুর। সেই সন্তানই আমার কোলে থেকে তুমি ছিনিয়ে নিও না। তাই তো আজ আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, এই সপ্তম মাসের অন্তঃসত্ত্বার কথা যদি আজ আমি দাসীদের না বলি, তাহলে যে আজ আমার সাত বক্ষণ হবে না গো। তাই আজ আমি দাসীদের ডেকে বলবো, ওরে দাসী, আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা বলি আমি তোমাদের কাছে সাত বক্ষণ করতে চাই। তাই দাসীদেরকে ডেকে বলবো আমি আমার স্বামীর কথা। কথায় দাসী, 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 রানীমা, তোমার চরণে প্রণাম। প্রণাম নয়, বলো প্রণাম। ও মা রানীমা, আপনি তো জানেন আমি মূর্খী স্বর্গী মানুষ। আমার স্বর্গী নয়, বলে মূর্খ মানুষ। হ্যাঁ ওটাই। শোনো, আমি বলবো রানীমা, আমি যে জানি তোমাদেরই ডেকেছি। কিসের জন্য? আজ যদি আমি আমার মনের কথা না বলি, তাহলে কি করে বুঝতে পারবে, তাই না? বলুন রানীমা, কি এমন মনের আজ আমি কথা? বলবো তোমাদের মনের কথা। বলো তো দাসী, যেইভাবে প্রত্যহই আজ আমায় দেখো, আজ আমি দেখতে কেমন লাগছে একটু দেখো। বলো মা, আপনাকে কেমন লাগছে? কেমন? রানীমা বলো। বলবো আপনাকে কেমন লাগছে? কেমন? উপরে সরো, উপরে সরু, নিচে সরো, নিচেও সরু, আর মাঝখানে যেন মোটা, যেন লাগছে তোমাকে দেখে পটলের মতো। সত্যি দাসী, হ্যাঁ রানীমা। আজ নারী হয়ে নারীর রোগানি যদি না বুঝতে পারো তাহলে কি হয়? তাই আজ আমি দেখতে কেন অমন লাগছে? কেমন কেন লাগছে রানীমা? বলবো আমি? বলুন। শোনো শোনো, বলুন রানীমা। ওরে দাসী, সাধু খাওয়ার ভয়মতি, সেও সাথে মরে খেতে ইচ্ছে হয়। ওই কি সেও সাথে মরে খেতে ইচ্ছে হয়। শোনো শোনো দাসী, সাধু খাওয়ার ভয়মতি, সেও সাথ মরে খেতে ইচ্ছে হয়। তাহলে বুঝতে পেরেছি রানীমা, আমি তোমাদের কাছে সাত খেতে চেয়েছি গো। সাপ? হ্যাঁ দাসী। কি সাপ খাবি? ও মা রানীমা, এখন তো তাহলে জলে নামতে হয়। কেন? আচ্ছা বলুন তো রানীমা, বলো। আপনি কোন সাপ খাবেন? গমা সাপ খাবেন, না ওই বড়া সাপ খাবেন, না মাছুয়া সাপ খাবেন? দাসী, কেন? আমি তোমাদের কাছে সাপের কথা বলিনি, সাপ নয়, আমি বলেছি তোমাদের কাছে স্বাদের কথা। সাপ? হ্যাঁ, কি সাপ। সাপ? শাক? কি সাপ? খড়িয়া সাপ না না। ডাঁঠা সাপ? আমি সেই শাকের কথা বলিনি, তবে আমি বলেছি তোমাদের স্বাদের কথা। সাপ? হ্যাঁ। এ আবার কি জিনিস সাপ? জানো না? না। আজ আমি বলবো। বলুন রানীমা। যখন মায়েরা গর্ভবতী হয় হ্যাঁ, তখন তাদের খাওয়ার রুচি হারিয়ে যায়। রুচি হারিয়ে যায়। আর যখনই সন্তানি আসে তখন তাকে অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়। আর
আর যেটি খাওয়ার ইচ্ছে হয় সেটি খাওয়াতে ও হয়। মা তাই? তাই আমি তোমাদের কাছে আমি কেন সাথ খেতে চাইছি বল? কেন বলো? আরে সবত মাসের গর্ভবতী সাধু খাওয়ার অয়মতি সেও সাথ তোমরা হলো তাহলে বুঝতে পেরেছি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা বলে আমি তোমাদের কাছে সাত ভক্ষণ করতে চাই। অর্ধশতা? এটা কি? অন্তঃসত্ত্বা মানে আমার গর্ভে সন্তান এসেছে। ও সন্তান বাচ্চা এসেছে।